ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, আয়নাঘরের মূল হোতাদের একজন ছিলেন এই মামুন খালেদ। খালেদা জিয়াকে সেনানিবাসের বাসা থেকে বের করে দেওয়ার ঘটনায়ও ভূমিকা ছিল তার। বুধবার দিবাগত রাতে ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদকে আটক করে গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে জলসিঁড়ি আবাসন প্রকল্পে অনিয়ম, শতবিঘা জমি দখল সহ অনেক দুর্নীতি এবং গুমের অভিযোগ ছিল। শুনানিতে মামুন খালেদের বিরুদ্ধে ১/১১-র সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সেনানিবাসের বাসা থেকে উচ্ছেদের অভিযোগ আনেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। এছাড়া অভিযোগ করা হয়, আওয়ামী লীগের আমলে ডিজিএফআইয়ের ডিজি হিসেবে মামুন খালেদ আয়নাঘরে বন্দী করে বিরোধী রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের নির্যাতন করেছেন। ডিজিএফআইয়ের প্রধান থাকাকালীন অবস্থায় সেই আয়নাঘরের সৃষ্টি করা হয়েছিল। সেই আয়নাঘরে হাজার হাজার শত শত নেতা কর্মীদেরকে সেখানে নিয়ে তাদেরকে নির্যাতন করা হয়েছে, অনেককে সেখানে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, তাকে তার ক্যান্টনমেন্টের বাসা থেকে শহীদ জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত যে বাসা, সেখান থেকে তাকে এক কাপড়ে যে অমানবিকভাবে নির্মম ঘটনা ঘটিয়ে তাকে যেভাবে তা বের করে দেওয়া হয়েছে, তাদের অন্যতম একজন ছিলেন আজকের এই মামুন খালেদ। ২৪-এ গণহত্যাকারীদের ভিতর এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার অন্যতম একজন অনুসারী এই মামুন খালেদ। কারণ এই মামুন খালেদ সে ক্ষমতার অপব্যবহার করে মোহাম্মদ দেলোয়ার হোসাইন আওয়ামী লীগ বিরোধিতা তাকে নিজ হাতে গুলি করে হত্যা করেছিল। শুধুমাত্র তাই না, আওয়ামী লীগ বিরোধিতা যেই সব সাধারণ জনগণ করত, তাদেরকে তুলে নিয়ে আয়নাঘরে বন্দি করে নির্মমভাবে অন্যায় অত্যাচার করত। এর পাশাপাশি আয়নাঘরে যাদেরকে তুলে নেওয়া সম্ভব হতো না, তাদেরকে জায়গায় মার্ডার করে ফেলতো। এমনকি বেগম খালেদা জিয়াকেও এক কাফুরে ঘর ছাড়তে বাধ্য করেছিল এই মামুন খালেদ। আর ক্ষমতার অপব্যবহার করে যারা নিরীহ মানুষদের উপর অন্যায় অত্যাচার করেছে, তাদের পরিণতি কতটা ভয়ঙ্কর ভয়াবহ হতে পারে সেটা একের পর এক আপনারা দেখতে পাচ্ছেন। যেই কারণে মোহাম্মদ দেলোয়ার হোসাইনকে হত্যা করার অভিযোগে এই মামুন খালেদকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়ার পর হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তি দিয়েছেন এবং তারই মুখ থেকে চালচল্যকার তথ্য উঠে আসছে। যেই কারণে মোহাম্মদ দেলোয়ার হোসাইনকে হত্যার দায় এবং নিরীহ মানুষদেরকে তুলে নিয়ে আয়নাঘরে অত্যাচার করার দায় এবং অন্যান্য অপকর্মের অপরাধে এই মামুন খালেদকে আদালত ইতিমধ্যেই ফাঁসির আদেশ দিয়েছে। আর ইতিমধ্যেই মামুন খালেদের ফাঁসি হতে যাচ্ছে। সেই বিষয়ে দেখেছেন ভিডিও শুরুতে কিছু শিরোনাম, এবার দেখবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে বিস্তারিত। দর্শক, এই বিষয়টা দেখার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ করব, আমাদের চ্যানেল যারা নতুন আসছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দর্শক চলুন এবার আমরা দেখব যে মামুন খালেদ সে যেই সব অপকর্ম এতদিন করেছে তার এক এক আমলনামা আমরা ইতিমধ্যেই এবং আদালত তার অপকর্মের অভিযোগে ইতিমধ্যেই ফাঁসির আদেশ দিয়েছে। আমরা এই বিষয়টা দেখার পূর্বে প্রথমে একটু দেখব যে এই মামুন খালেদকে যে গ্রেফতার করার পর রিমান্ডে নিয়েছে, রিমান্ডে নেওয়ার পর তারই মুখ থেকে চালচল্যকার তথ্যগুলো যে উঠে আসছে, আমরা এই বিষয়টা প্রথমে দেখে তারপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। গভীর রাতে মিরপুর ডিওএইচএস এলাকা থেকে আটক হয়েছেন ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ। গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানিয়েছে, ২৫ মার্চ দিবাগত রাতে রাজধানীর একটি এলাকা থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তার বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ নিয়ে আগে থেকেই অনুসন্ধান চলছিল। এর মধ্যে ডিজিএফআইকে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার অভিযোগ, ১/১১-র সময় তার বিতর্কিত ভূমিকা এবং জলসিঁড়ি আবাসন সংক্রান্ত অনিয়মের বিষয়গুলো রয়েছে। এর আগে ২০২৫ সালের মে মাসে আদালত তার ও তার স্ত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেয়। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পর এই সিদ্ধান্ত আসে। তখন থেকেই তাদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও সম্পদের উৎস নিয়ে তদন্ত চলছিল। এর আগে ২৪শে মার্চ রাতে ১/১১-র কুশীলবদের অন্যতম লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। মানব পাচারের একটি মামলায় বর্তমানে তিনি রিমান্ডে আছেন।
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ আদালতে বলেছেন ১,৫০০ কোটি টাকার একটি ঘটনায় তিনি জড়িত ছিলেন। একই সঙ্গে তিনি দাবি করেন ১/১১ পর তিনি কুমিল্লায় কর্মরত ছিলেন। সে সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের জামিনের ব্যাপারে তিনি সরাসরি ভূমিকা পালন করেছেন। আজ বৃহস্পতিবার মিরপুর মডেল থানার এক হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও মহানগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক কফিল উদ্দিন আসামিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিদ্দিক আজাদের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানির সময় অনুমতি চেয়ে আদালতে এসব কথা বলেন মামুন খালেদ। বিকেলে ডিবি পুলিশ শেখ মামুনকে আদালতে হাজির করে। ২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহত দেলোয়ার হোসেন হত্যা মামলায় তার ৭ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত ৫ দিন রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষে মহানগর পিপি ওমর ফারুক ফারুকি রিমান্ডের পক্ষে শুনানি করেন। তিনি বলেন, আসামি মামুন খালেদ ১/১১ অন্যতম কুশীলব ছিলেন। পরবর্তীকালে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে সহযোগিতা করায় পুরস্কার স্বরূপ তাকে ডিজিএফআই এর প্রধান করা হয়। তার আমলেই আয়নাঘর তৈরি করে সাধারণ মানুষকে নির্যাতন ও পুড়িয়ে মারার মতো অপরাধ করা হয়েছে। পিপি আরও অভিযোগ করেন, ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সেনানিবাসের বাসা থেকে এক কাপড়ে বের করে দেওয়ার নেপথ্যে ছিলেন এই মামুন খালেদ। এক পর্যায়ে আদালতের অনুমতি নিয়ে মামুন খালেদ বলেন, ১/১১ সময় আমি কুমিল্লায় কর্মরত ছিলাম। সে সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের জামিনের ব্যাপারে আমি সরাসরি ভূমিকা পালন করেছি। আয়নাঘর প্রসঙ্গে মামুন দাবি করেন, তার মেয়াদে কোনো অভিযোগ ছিল না এবং তিনি এ বিষয়ে একাধিকবার শুনানিতে অংশ নিয়েছেন। জলসিঁড়ি প্রকল্প নিয়ে তিনি বলেন, নজরুল সাহেব নামে একজনের ১,৫০০ কোটি টাকা উদ্ধারের দায়িত্ব আমাকে দেয়া হয়েছিল। আমি শুধু সেই উদ্ধার প্রক্রিয়ায় যুক্ত ছিলাম। যে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সেই মামলা সম্পর্কে মামুন জানান, মামলার ঘটনার সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না। তিনি বলেন, অবসর নেয়ার পর আমি দীর্ঘ সময় ধরে সিভিলিয়ান হিসেবে জীবনযাপন করছি। আমি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হইনি। উল্লেখ্য, গতকাল বুধবার দিবাগত রাত 12:30টার দিকে রাজধানীর ডিওএইচএস এলাকার একটি ফ্ল্যাট থেকে ডিবি পুলিশ তাকে আটক করে। পরে এই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হয়। বুধবার রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস এর নিজ বাসা থেকে ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদকে গ্রেফতার করে ডিবি। জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। বৃহস্পতিবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ শুনানি শেষে তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষ বলেন, ১/১১ কুশীলব ছিলেন ডিজিএফআই এর সাবেক ডিজি শেখ মামুন খালেদ। দায়িত্বে থেকে বিরোধী মতের রাজনীতিবিদ ব্যবসায়ীদের তুলে নিয়ে আয়নাঘরে বন্দী করে নির্যাতনের অভিযোগও তোলেন রাষ্ট্রপক্ষ। এই মামলা তদন্ত করতে গিয়ে তদন্তকারী কর্মকর্তা এছাড়া রাষ্ট্রপক্ষ বলেন, বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে সেনানিবাসের বাসা থেকে বের করে দেওয়ার সহযোগী ছিলেন মামুন খালেদ, যার কারণে শেখ হাসিনা পুরস্কার হিসেবে ডিজিএফআই এর ডিজি বানান। তদন্তকারী কর্মকর্তা তাকে গ্রেপ্তার করে মিরপুর একটি মডেল থানা একটি হত্যা মামলায় তাকে আদালতে উপস্থাপন করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুরে ফলপল্টিতে মোহাম্মদ দেলোয়ার হোসেন একজন আন্দোলনকারীকে হত্যা করা হয় গুলি করে। তার নির্দেশ এবং তার সংশ্লিষ্টতা সম্পৃক্ততা পায়, সেজন্য তাকে এই মামলায় তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার করে ৭ দিনের রিমান্ড প্রার্থনা করে। লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত শেখ মামুন খালেদ সে আদালতে স্বীকার করেছে সে ডিজিএফআইয়ের প্রধান ছিল এবং সেখানে সে বিভিন্ন ইন্টেলিজেন্সের কার্যক্রমে সে জড়িত ছিল। আমরা বলেছি যে সে ডিজিএফআইয়ের প্রধান থাকাকালীন অবস্থায় সেই আয়নাগরের সৃষ্টি করা হয়েছিল। সেই আয়নাগরে হাজার হাজার শত শত নেতা কর্মীদেরকে সেখানে নিয়ে তাদেরকে নির্যাতন করা হয়েছে, অনেককে সেখানে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে। এটার একজন নায়কদের মধ্যে একজন অন্যতম ছিল আজকের এই মামুন খালেদ। এছাড়াও আমরা বলেছি যে সে ফ্যাসিস্ট হাসিনাকে এমনভাবে সহযোগিতা করেছে দেশে তার যে অপশাসন চালিয়ে যাওয়ার জন্য,
এবং এই ফ্যাসিস্ট শাসনটা ছাড়িয়ে দেওয়ার জন্য সহযোগিতা করেছে এবং ডিজিএফআইকে রাজনীতিকরণ করা হয়েছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এই সহযোগিতা করার কারণে তাকে বিভিন্ন সময় শেখ ফ্যাসিস্ট হাসিনা তাকে পদোন্নতি দিয়েছে এবং সে তার ক্ষমতা অপব্যবহার করে সে আদালতে স্বীকারও করেছে যে জলসিঁড়ির সেখানে শত শত কোটি টাকা সেখানে তারা লোপাট করেছে এবং সেখানে তারা তারা আত্মসাৎ করেছে। এটাও সেখানে সে আদালতে স্বীকার করেছে। আমরা এও বলেছি যে বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি। প্রিয় দর্শক শ্রোতারা, আজকের ভিডিও এ পর্যন্ত। নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।